আমি এখানে একটা নিরামিষ রেসিপি তৈরি করছি, যেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা অনুরোধ করছি। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এই নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে মুগ ডালটা ভালো করে ভেজে আমি সিদ্ধ করে নিচ্ছি। নিয়ে এবারে একটা হাতার সাহায্যে ভালো করে ডালটাকে ঘেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ঘেটে নেবেন। ঘাটা হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, আর একটুখানি আদা, গ্রেট করা আদা। আমি আদাটা আগে দিয়ে দিলাম, জিরে আর আদা। এবার আদা আর জিরেটা ভাজা হয়ে গেছে। আমি জিরেটা একটু কম হয়েছে বলে আমি আবার একটুখানি, এটা রাঁধুনি আমি দিলাম। হাতের মধ্যে রাঁধুনিটা একটু ভালো করে ঘষে নিলাম, নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে রাঁধুনি, জিরে, শুকনো লঙ্কা এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটুখানি নারকেল, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম, এটা দেখাইনি, নারকেলটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার এখানে ধনে, জিরে আর হলুদ গুঁড়ো নিয়েছি সব হাফ চামচ করে, সেটা এবার কড়াইতে আমি দিয়ে দিলাম। দিয়ে একটুখানি জল দিয়ে এবার এটাকে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে এখানে মশলার গন্ধটা চলে যায়। আমি আঁচটাকে ধিমি করে রেখেছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে ডালের টেস্টটা বাড়িয়ে তোলে। দিয়ে আমি একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার আমি সিদ্ধ করা ডালটা এখানে দিয়ে দিলাম। একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ভালো করে ঘেটে নিয়েছি। নিয়ে এবার সিদ্ধ করা ডালটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আর বেশিক্ষণ লাগবে না। এই নিরামিষ মুগ ডাল ভোগের সময় ভীষণ ভালো লাগে। ভোগের সাথে রান্না করা যায়, বা নিজেরা যখন কোনো সময় উপোস করে নিরামিষ খেতে হবে, বা কোনো পুজো পার্বণে নিরামিষ খেতে হবে, তখন এইভাবে ডাল রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। তাহলে এটা একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেবো একটা পাত্রে। এটা ফুটে গেছে দেখুন, এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।